3 দিন হয়ে গেছে আরবের জমিনের মধ্যে, মদিনার মাটিতে আরবের জমিনে আমার নবী নাই, আমার নবী নাই, আমার নবী নাই। সবাই পাগল পারা হয়ে গেছে, কান্নাকাটি শুরু করে দিছে। ঠিক সেই মুহূর্তে 3 দিন পার হয়ে যাওয়ার পর ইসলামের দ্বিতীয় খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিরাট রাগী ছিল, খুব মেজাজি গরম ছিল। হঠাৎ করে একদিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 দিন পার হয়ে যাওয়ার পর মসজিদে নববীর সামনে দাঁড়াইয়া তলোয়ারটা ঠাপ করে টান দিয়া উপর দিকে তুলিয়া ডাক দিয়া বলল, এ মদিনার মুনাফিকেরা, অল্প কিছুক্ষণের মধ্যেই যদি আমার নবীর খবর না জানতে পারি, আরবের মদিনার একটা মুনাফিকের দলেও আমি ওমরের তরবারি থেকে বাঁচতে পারবি না রে। তাড়াতাড়ি আমার নবীর সন্ধান দে। আমার নবী আজকে 3 দিন যাবত মদিনায় নাই, আমার নবী আজ 3 দিন যাবত নাই। আমার নবীর এত সুন্দর চেহারা মুবারক আমি ওমর দেখতে পারি না, আমার আর সহ্য হচ্ছে না। তাড়াতাড়ি খবর দে আমার নবী কই রে। যদি আজকে নবীর সন্ধান না পাই রে, একটা আরবের মুনাফিকও আমি ওমরের হাত থেকে, আমি ওমরের তলোয়ারি থেকে আজকে আর রেহাই পাইবি না। ঠিক সেই মুহূর্তে আরেকটা খুশমেজাজি, নরম মেজাজি ইসলামের প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইয়া দৌড়াইয়া উমরের হাতের মধ্যে থাপ করে ধরছে। থাপ করে ধরিয়াও ডাক দিয়া বলে, এ ভাই ওমর, তলোয়ারিটা নামাও। রাগারাগি করলে চলবে না, আজকে রাগারাগি না করিয়া চলো 2 ভাই নবীর সন্ধানী বাহির হয়ে যায়। আবু বকর উমর, আবু বকরের কথা শুনে হযরত উমর তলোয়ারিটা নামাইয়া আবু বকরের কথা শুনে চলছে মরুভূমির মাঝখান দিয়া। চলছে তো চলছে, চলছে তো চলছে, চলছে তো চলছে। যাইতে যাইতে যায়া দেখে বিশাল এক মরুভূমির মাঝখানে একটা উটের রাখাল, একটা উট নিয়া আর কিছু উটের বাচ্চা নিয়া, উটের রাখালে উটের রশিটা হাতের মধ্যে লাগাইয়া উটের রাখাল দাঁড়ায় রইছে রে। ওই আবু বকর আর ওমর উটের রাখালকে ডাক দিয়া বলে, এ উটের রাখাল গো, তুমি কি আরবের নবী মুহাম্মদকে দেখছনি? আমেনার সন্তান মুহাম্মদকে কি দেখছনি? আব্দুল্লাহর পুত্র মুহাম্মদকে কি দেখছনি? আজকে 3 দিন যাবত আমাদের নবী মুহাম্মদকে দেখতে পাই না। তুমি কি আমাদের প্রিয় নবী, আমাদের পেয়ারা নবী, আমাদের প্রাণের নবী, আমাদের জানের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছনি? আল্লাহু আকবার বলেন না, আরো জোরে বলেন না, আল্লাহু আকবার। ইয়াদুম তেরি সবকো বুলা দো, কোই না মুঝকো याद रहे, सब खुशियों को आग लगा दो, खाने दिल आबाद रहे, अब तो रहे बस तादमी आखिर विरद जुबा, ऐ मेरे इला ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ইল্লাল্লাহ। পড়েন না, লা ইলাহা, লা ইলাহা। এরে যুবক ভাই, এরে পর্দা আলের মা, উটের রাখালকে এই কথা জিজ্ঞাসা করার পর আলহামদুলিল্লাহ কিছু কিছু লোক আসতেছে নাকি? আলহামদুলিল্লাহ জোরে বলেন, আসতেছে কিনা? আল্লাহর পাগল যারা, তাদেরকে বলা লাগে না, বাইন্দে আনা লাগে না। আল্লাহর টানে, জান্নাতের টানে, নবীর টানে এমনি আসে। কথা কর ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ সবাইরে কবুল করুক। আমি প্রতিদিন আল্লাহর রহমতে প্রায় দিনই সফরে থাকি। কালকেও অনেক দূর যাব, গোপালপুর, টাঙ্গাইল গোপালপুর থেকে অনেক ভিতরে। আমরা যে অনেক শান্তিতে থাকি এরকম না, তবে ইলিম অর্জন করছি, আমরা ইলিমের দাওয়াত দিয়া যাব। কিন্তু আমাদেরকে আপনারা যতটুকু সম্মান করবেন, দোয়া মুখ দিয়া বলা লাগে না, আপনাদের পরিবেশ থেকে, অন্তর থেকে দোয়া আসে। আর এই মুসাফিরের দোয়া আল্লাহর আরশ পর্যন্ত চলে যায়, মাঝখানে কোনো পর্দা থাকে না। সুবহানাল্লাহ জোরে বলেন না। আমি দোয়া করে যাচ্ছি আল্লাহ তাআলা যেন আপনাদের প্রত্যেকের মৃত্যুর পূর্ব মুহূর্তে কালেমা নসিব করাইয়া দেয়। জোরে বলেন আমিন। এরে পর্দা আলের মা, এরে যুবক ভাই, বৃদ্ধ বাবাজি, উটের রাখাল একটু মনটাকে, চক্ষুটাকে মোমের মতো নরম বানাইয়া দেন। উটের রাখাল কি যায় ডাক দিয়া বলে, এ উটের রাখাল, আরবের নবী মুহাম্মদকে কি দেখছনি?
আব্দুল্লাহর পুত্র মুহাম্মদকে কি দেখছনি, আমেনার কলিজার টুকরা মুহাম্মদকে কি দেখছনি? উটের রাখাল ডাক দিয়া বলে, এ ভাই তোমরা কি? আবু বকর ডাক দিয়া বলে, আমার নাম আবু বকর, এটা আমার ভাই উমর। বলে, আবু বকর উমর তোমরা যাই না রাখো রে, আমেনার সন্তানকে চিনি না, আব্দুল্লাহর পুত্রকে চিনি না, আরবের নবীকে কোনোদিন দেখেও নাই। তবে আমি আজকে তোমাদেরকে একটা কথা বলে দেই রে, ওই যে দেখো পাহাড়ের মধ্যে একটা গুহা, আজকে 3 দিন যাবত একটা ব্যক্তি সিজদার মধ্যে যাইয়া উম্মতি উম্মতি বলে কান্দে। ওই ব্যক্তিটার কান্দা দেখিয়া আমি উটের রাখাল দাঁড়ায় আছি রে। আজকে 3 দিন যাবত ওই লোকটার উম্মতি উম্মতি আর কান্নার আওয়াজ শুনে, কান্দা দেখে আমার উটগুলাও খাবার খায় না, উটের বাচ্চাগুলাও দুধ খায় না। আল্লাহু আকবার বলেন না। এ আবু বকর ওমর, আব্দুল্লাহর পুত্রকে চিনি না, আমিনার সন্তানকে চিনি না, আরবের নবীকে কোনোদিন দেখেও নাই। তবে আজকে 3 দিন পর্যন্ত গুহার মধ্যে যাইয়া একটা ব্যক্তি সিজদার মধ্যে পড়িয়া উম্মতি উম্মতি বলে কান্দে রে। ওই ব্যক্তির কান্না দেখে আমার উটগুলো ঘাস খায় না, উটের বাচ্চাগুলাও দুধ খায় না। ওই ব্যক্তিও কান্দে, উটগুলাও কান্দে। ওই ব্যক্তি কান্দে, উটের বাচ্চাগুলাও কান্দে। ওস্তনে হান্না নাই একটা খেজুর গাছের নাম, যেখাই দাঁড়িয়ে খুতবা দিতেন রাসূল আকরাম। ঠিক কিনা জোরে বলেন? এরে পর্দালের মা, এরে যুবক ভাই, বৃদ্ধ বাবাজি, আমার নবীও কান্দে, উটেও কান্দে, নবীও কান্দে, উটের বাচ্চাও কান্দে। আবু বকর ডাক দিয়া বলে, এ ভাই ওমর, বুঝ হয়ে গেছে এইটা তোমার আমার নবী ছাড়া আর কেউ হইতে পারে না। যাও যাই নবীজির কাছে যাই। দৌড়ায় গেছে ওই গুহার মধ্যে। আল্লাহর নবী কি ডাক দিয়া বলে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আসছি গো, আর কোনো চিন্তা নাই, আর কোনো ভয় নাই। ওগো আল্লাহর নবী, আমি উমর চলে আসছি, আমি আবু বকর চলে আসছি গো, আপনি মাথাটা উঠান। না, আল্লাহর নবী মাথা উঠায় না। আল্লাহর নবীকে আবু বকর ডাক দিয়া বলে, ওগো আল্লাহর নবী, আমি ওই আবু বকর, আমাকে কি চিনছেননি? বলে, আমি তো চিনছি। আল্লাহর নবী মাথা ওঠায় না। আবু বকর ডাক দিয়া বলে, ওগো আল্লাহর নবী, যখন আপনি মক্কা ছেড়ে মদিনায় চলে যাবেন গো, ঠিক তার 6 মাস মতান্তরে 1 বছর আগে আমি আবু বকরকে বলে রাখছিলেন, এ আবু বকর রে, কোন দিন জানি মক্কা ছেড়ে মদিনায় চলে যেতে হয়, সেই দিন থেকে আমি আবু বকর বিছানার মধ্যে একটা দিনের জন্য মাথা লাগাই নাই। আমি আবু বকর গাঠটি বুসকাপ গাঠুরি বুঝাই বাইন্দা নিয়া পিঠের মধ্যে লাগাইয়া, দরওয়াজার খিলের সাথে খিলটাও ভালো গইরা লাগাই নাই, দরওয়াজার সাথে কানটা বাইদা দিয়ে আমি দাঁড়ায়া রইছি। কোন সময় না জানি আমার নবী আইসা ডাক মারে। যদি আমি আবু বকরের উঠতে দেরি হয়ে যায় রে, আমার নবীকে তো কাফের বেঈমানেরা আঘাত করে বসবে। আমি সেই আবু বকর। আপনি যখন আমার দরওয়াজার মধ্যে 6 মাস মতান্তরে 1 বছর পর যাইয়া আমার দরওয়াজার সামনে দাঁড়াইয়া আমাকে আপনি আবু বকর বলে ডাক দেন নাই, সামান্য একটু টুক্কা দিছেন। টুক্কা দেওয়ার সাথে সাথেই আবু বকর চিল্লায় বলে উঠছিল, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। ও আল্লাহর নবী, আমি সেই আবু বকর, আপনার আবু বকর, আপনার কলিজার টুকরা আবু বকর চলে আসছি। আপনার আর কোনো টেনশন নাই, আপনি মাথা ওঠান। আল্লাহর নবী মাথা ওঠায় না গো। আবু বকর ডাক দিয়ে বলে, ভাই উমর, তুমি কিছু বলো। উমর ডাক দিয়া বলে, ওগো আল্লাহর নবী, আমি সেই উমর, যেই উমর আপনার কল্লা কাটার জন্য আমি উমর হাতের মধ্যে তলোয়ারি নিয়ে আপনার দরবারে উপস্থিত হয়েছিলাম গো। কিন্তু তলোয়ারি দিয়ে আপনার কল্লা কাটি নাই, আপনার কালেমার মালা আমি উমরের গলায় আপনি পরাইয়া দিছিলেন। সুবহানাল্লাহ পড়েন না? ওই দিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খবর দিয়া দিছিল, এই তামাম আরবের সমস্ত কাফেরের দলেরা আজকের পর থেকে পারলে আমার দয়াল নবীর বিরুদ্ধে একটা কথা বইলা দেখ, আজানের বিরুদ্ধে একটা কথা বইলা দেখ। যে মুনাফিকি করবি, যে ইসলামের বিরোধিতা, কালেমার বিরোধিতা করবি রে, আমি উমরের তলোয়ারির হাত থেকে একটা কাফের বেঈমানও আর জীবিত যাইতে পারবি না। আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ।
আমি সেই উমর চলে আসছি গো আল্লাহর নবী, আপনি মাথা ওঠান, আপনি মাথা ওঠান, আপনি মাথা ওঠান। না, আল্লাহর নবী মাথা ওঠাই না গো। আবু বকর উমর ডাক দিয়া বলে, বুঝ হয়ে গেছে, পৃথিবীর মধ্যেই বাবার জন্য যদি কোনো দরদি থাইকা থাকে, সেই দরদি হইল কন্যা সন্তান। কথা কোন ঠিক কিনা? মায়ের জন্য যদি কেউ বেশি পরাণ লাইগা থাকে, মায়া লাইগা থাকে, সেইটা হলো ছেলে সন্তান। পৃথিবীর মধ্যে যদি মায়ের জন্য কোনো সন্তান পাগল থাকে, সেইটা হলো ছেলে সন্তান। আর বাবার যদি কোনো দরদি থাইকা দাইকে, সেইটা হলো কন্যা সন্তান। যাও যাও, ফাতেমা মনে হয় বাড়ির মধ্যে পাগল পারা হয়ে গেছে, ফাতেমাকে জিয়া খবর দাও। ফাতেমা আসলেই মনে হয় নবীজি মাথাটা উঠাইবে। ফাতেমাকে খবর দিল, দৌড়াই আসছে ফাতেমা হাসান হুসাইনকে নিয়া, নবীজিকে ডাক দিয়ে বলে, আল্লাহর নবী ওগো আমার বাবা, আপনি মাথা ওঠান গো, আমি ফাতেমা চলে আসছি। না, আল্লাহর নবী মাথা ওঠায় না। আল্লাহর নবী উম্মতি উম্মতি বলে কাঁদতেছে কাঁদতেছে, মাথা ওঠায় না গো। ঠিক সেই মুহূর্তে ফাতেমা ডাক দিয়া বলে, ওগো বাবা, আমার বুকের দুন, আপনার কলিজার টুকরা হাসান হুসাইন, যেটা আপনার কলিজার টুকরা, আমার বুকের দুন, আপনি কাঁদতেছেন আপনার গুনাহগার উম্মতের জন্য। আহারে বান্দা, আজকে তুমি কেমন পুরা কপাইলা উম্মত, কেমন পুরা কপাইলা মুসলমান। যেই নবী তার সন্তানের জন্য কান্দে নাই, যেই নবী তার নাতির জন্য কান্দে নাই, যেই নবী তার সাহাবীর জন্য কান্দে নাই, যেই নবী দুনিয়ার জন্য কান্দে নাই, সেই নবী উম্মতের জন্য কাঁদছে। এখনো নবীজি রওজা মুবারকে শুয়ে শুয়া উম্মতের জন্য কাঁদতেছে। কঠিন কিয়ামতের ময়দানে আদম আলাইহিস সালাতু শুরু করে সব প্রত্যেকটা নবীগণই সিজদার মধ্যে পড়িয়া ইয়া নাফসি করবে, হায় আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। সেই কঠিন কিয়ামতের ময়দানে আপনার আমার নবী সিজদার মধ্যে পড়িয়া এই উম্মতি রব্বি হাবিলি উম্মতি উম্মতি বলে কাঁদতে থাকবে আর বলবে, আল্লাহ আমার উম্মতকে বাঁচাও, আল্লাহ আমার উম্মতকে বাঁচাও। আল্লাহু আকবার বলেন না। এ বান্দা, ফাতিমা ডাক দিয়া বলে, ওগো আমার বাবা, যে হাসান হুসাইনকে আমার আল্লাহ জান্নাতি যুবকদের সর্দার বানায়া দিছে, ওগো বাবা, আপনি তো আপনার গুনাহগার উম্মতের জন্যই কাঁদতেছেন। আমি ফাতিমা, আমার কলিজার টুকরা সন্তান, আপনার বুকের ধন হাসান হুসাইনকে আপনার এই উম্মতের জন্য কুরবান করে দিলাম। আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ।